হ্যালো এভরিওয়ান, আমাদের মুম্বাইয়ের কিন্তু এটা ফার্স্ট ট্যুর তিনজনের। তো তিনজনে মিলে গণেশ চতুর্থীর দিনকে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। বর একটা বাইক ভাড়া করেছিল কেননা ট্রাভেল খরচটাকে বাঁচানোর জন্য। আর যেহেতু গণেশ চতুর্থী ছিল সেজন্য চারদিকে প্রচণ্ড ভিড় ছিল, লাইন দিয়ে গণেশ ঠাকুর দেখছি, লাইটিং, লোকজন, সব কিছু যেরকম আমাদের দুর্গা ঠাকুর দেখার মতো। আর সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল দেখতে। আমরা প্রথমে যে লাইনটা পড়েছিল সেখানে আমরা নামিনি, আমরা একটু ভেতরের দিকে নিরিবিলিতে গিয়েছিলাম দেখতে। তো সেখানে যখন আমার মেয়ে নেমে গণেশ ঠাকুর দেখছিল তখন আমি বুঝলাম যে আমি মুম্বাইতে নই, আমি কলকাতাতে আছি। দুটো লোকের সাথে কথা বলে, কেন তারা বাংলা ভাষাতেই কথা বলছে। তো সেরকমই তাদেরকে জিজ্ঞাসা করলাম, কাকু এটা মুম্বাই না কলকাতা? তখন বলছে আপনি কলকাতাতেই আছে। তো স্বপ্নটা যখন ভেঙে গেল আরও, যখন কিনা আমরা যাদবপুর থানা ক্রস করছি তখন এতটাই জ্যাম যে 45 মিনিটসের ওপর লেগে গেল যাদবপুর থানা আমাদের ক্রস করতে। কিনা একটা গণেশ ঠাকুর উঠেছে সেখানে সবাই লাইন দিয়ে দেখছে গণেশ ঠাকুর। তো আমিও জেদ করলাম যে আমাকেও দেখতে হবে এই গণেশ ঠাকুর কি ম্যাজিক করছে যে এত লাইন পড়েছে। তো আমরাও লাইন দিয়ে ঢুকলাম, বর ঢোকেনি, কেন বর বলছে তাহলে এই ভাড়া করা বাইকটাকে কে তাহলে দেখবে, তাহলে আমি একটু বাইকের এখানে থাকি, তোমরা দুজনে যাও। তো গিয়ে ওখানে গণেশ ঠাকুর দেখলাম কোনো ম্যাজিক ট্যাজিক হচ্ছে না। আর কটা বাচ্চা যেহেতু স্টেজের ওপর উঠে ছবি তুলছিল, যেহেতু এতটা ভিড় ঠেলে বাচ্চারা ঢুকছে সেজন্য আমার মেয়েও বললো মা আমার দুটো ছবি তুলে দাও। আমি কথা মতো তার দুটো ছবি তুলে দিলাম। বেরোনোর সময় মা বললো দর্শকদের দেখিয়ে দাও আমরা কতটা লাইন ঠেলে এই গণেশ ঠাকুর দেখতে ঢুকেছিলাম। সত্যি কথা বলতে এর পেছনেও আরও লাইন ছিল যেগুলো আমি আর ক্যাপচার করিনি। এই লাইন ঠেলে আমরা গণেশ ঠাকুর দেখতে ঢুকলাম। আর ঠিক তার পাশে একটা গণেশ ঠাকুর, সে কিনা একা একা বেচারা বসে আছে। তো আমরা গিয়ে তিনজনে ওখানে তাকে দর্শন দিয়ে আসলাম যে আমরা এসছি, আর কটা সেলফি তুললাম। তো এইভাবে আমাদের গণেশ চতুর্থীটা কাটলো।